শীতের সময় ধান গাছের তলা করা খুবই কষ্ট। প্রথমে আমি 20 কিলো বীজ ধান নিয়ে এসে ফেলেছিলাম, তা আমার নষ্ট হয়ে গেছে। অনেকগুলো অঙ্কুর বেরোয়নি, অনেক ধান নষ্ট হয়ে গেছে আমার। তারপরে দ্বিতীয়বারে আবার 20 কিলো ধান কিনে নিয়ে এসে ফেলেছি, তাই এগুলা খুব সুন্দরভাবে অঙ্কুর বেরিয়েছে। ঠান্ডায় তাড়াতাড়ি বড় হচ্ছে না, খুব আস্তে আস্তে বড় হচ্ছে। এটা প্রায় হয়ে গেল 4-5 দিন হয়ে গেল, কিন্তু পাতা এখনও পর্যন্ত বেরোয়নি, এটা অঙ্কুর হয়ে আছে। তা আর 3-4 দিনের পর আমি একে সার ওষুধ সব কিছু দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে, দেখো ছোট ছোট, বেশি বড় হয়নি এখনও পর্যন্ত, পাতা হয়নি। পাতা হয়ে গেলে দেখতে আর সুন্দর লাগবে। এবারে এক ব্যারেল ওষুধ মারতে হবে, 3-4 রকমের ওষুধ মিশিয়ে। তা ওটা মারলে গাছের পোকা লাগবে না, রোগ লাগবে না, এবং গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে। তা প্রথমে ওষুধ মারার পরে 1 দিন থেকে 2 দিন পরে জল ঢোকাতে হবে। জল ঢুকিয়ে একবার ওয়াশ করে নিতে হবে। 2 দিন পর আবার জল ঢুকিয়ে সার দিয়ে এবারে বেঁধে রাখতে হবে। দিলে একটু গরম পড়লে তাড়াতাড়ি বড় হবে, আর একটু শীত পড়লে একটু দেরি করে বড় হচ্ছে। কিন্তু এইবারে আমি জল দিয়ে দিয়েছি। দেখো, সকালবেলা ক্যামেরাটা করেছিলাম তো, তাই এই যে কুয়াশা পড়েছে, শিশির পড়েছে, কুয়াশায় ঘোলালো ভাব লাগছে ক্যামেরাটা। প্রচুর কুয়াশা হয়েছিল কিন্তু সেই দিন। প্রথম দিন আমি একটু জল বেশি করে দিয়ে দিয়েছিলাম, কারণ জলটা একটু বেশি করে দিয়ে দিলে তাহলে যেগুলো ছোট গাছগুলো ওইগুলোও খুব একটু বড় হয়ে যাবে, আর যেগুলো বড় গাছ সেগুলোতে জল ঠিকঠাকই থাকবে। সেই জন্য আমি প্রথম দিন জলটা একটু বেশি করে দিয়েছিলাম। গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো, আর কুয়াশাটা কতটা হয়েছে দেখেছো, এই জন্য ক্যামেরাটা ঘোলা ঘোলা টাইপের লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং কমেন্ট করলে আমার বানাতে উৎসাহ পাবো আমি।